প্রিয় উপস্থিতি, আজ সমগ্র পৃথিবীর প্রেক্ষাপট যদি আমরা সামনে টেনে আনি, তাহলে জাতি, সমগ্র পৃথিবী, ইসলাম আবির্ভাবের একটা পেইন শুরু হয়েছে। এই জমিনের মধ্যে ইসলামের আবির্ভাবের একটা ঘনঘটা, তামাম পৃথিবীর মধ্যে ইসলামের একটা জয় জয়কার পরিবেশ এবং ইসলামী নেতৃত্ব এবং খেলাফতের সেই হারানো দিনগুলি হয়তোবা আমরা অল্প সময়ের মধ্যে হাতে পেয়ে যাব ইনশাআল্লাহ। পৃথিবীর দীর্ঘ ৩০০ বছর ইতিহাস, মুসলমানরা বিভিন্ন জায়গায় পরাজিত হয়ে, কাফির মুশরিকদের হাতে নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, শহীদ হয়ে, পরিবার পরিজনকে হারিয়ে নিঃস্ব জীবন কাটিয়েও মুসলিম জাতি নীরব নিভৃতে ঘুমায় থাকে নাই, বরং যার যতটুকু শক্তি সাহস, যার যতটুকু হিম্মত এবং ওয়াজ ছিল, প্রত্যেকে যার যার অবস্থান থেকে মূল জায়গায় ফিরে আসার সর্বোত্তম চেষ্টা চালিয়েছে। পৃথিবীর এই জালিমদের দ্বারা মুসলিম জাতি যখন শাসিত হলো, নির্যাতিত হলো এবং মুসলমানদেরকে যখন চরম নির্যাতনে স্টিম রোলার চালানো হয়েছে, বিভিন্ন জায়গায় দেশে দেশে বিভিন্ন জায়গায় বড় বড় নেতাদের যখন ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছে, ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, অত্যাধুনিক মরণাস্ত্র দিয়ে যখন মুসলিমদেরকে বিভিন্নভাবে নিধন করা হয়েছে, মুসলমানরা গা ঢাকা দিয়েছেন, কিন্তু নিজের অস্তিত্ব থেকে দূরে সরে, এক চুল পরিমাণও দূরে সরে যায় নাই, বরং বিভিন্নভাবে খানকা, মক্তব, দরবার, বিভিন্নভাবে জাতিদেরকে ঠিক রাখার জন্য, নিজেদের অস্তিত্ব ঠিক রাখার জন্য সর্বোত্তম চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে মুসলিম জাতি আবার নিজেদের বুকের মধ্যে সেই হারানো দিনের স্বপ্ন, হারানো দিনের সেই খেলাফত এবং সেই রাজত্ব এবং সেই মুসলমানদের সে হারানো সেই সাম্রাজ্য আশা করা যায় আল্লাহ তাআলা অল্প দিনের মধ্যেই হয়তোবা মুসলিম জাতির হাতে তুলে দিলেও দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট একটা বার্তা দিয়েছেন। আমি বিষয়টি আরও প্রায় ৪-৫ মাস আগে, আয়াতটা আমার জানা ছিল না, আমি আয়াতটা পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ যেখানে কোনো কথা বলতে আল্লাহ তাআলা বাকি রাখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই হারানো খেলাফতকে ফেরায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুসলিম জাতির চরম নির্যাতনের সময়ও যেন ধৈর্য হারানো হয়, এই জন্য আল্লাহ তাআলা ছোট্ট করে সূরা কসসের ৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা কোট করে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَ لَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ তাআলা বললেন, অনুরিদু, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করি, আশা করি, আর নামুন্না, অনুগ্রহ করতে, দয়া করতে, আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, ওই সকল জাতিদের উপরে যারা এই জমিনে নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে নেতা বানাতে চাই, তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর এই জমিনের খেলাফতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা তাদের হাতেই তুলে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে একটা শর্ত দিয়েছেন। শর্ত হলো, এই জমিনের মধ্যে যারা খুব বেশি নির্যাতিত হয়, আল্লাহ তাআলা বলেন আমি তাদের হাতেই আবার তাদের হারানো দিনগুলি, তাদের খেলাফত, তাদের নেতৃত্ব আমি আল্লাহ তাআলা আবার তাদের হাতেই তুলে দিই। সুবহানাল্লাহ। আমরা যদি সমগ্র পৃথিবীর প্রেক্ষাপটটা যদি সংক্ষেপে দেখি, তাহলে দীর্ঘ ৩০০-৩৫০ বছরের ইতিহাস, এই পৃথিবীর মধ্যে সবথেকে নির্যাতিত জাতি মুসলিম জাতি ছাড়া ভিন্ন আর কেউ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বার্তা দিয়েছেন যে মুসলিমদের নিধন করতে গিয়ে পৃথিবীর সকল ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফর মুসলিম নিধন কর্মসূচিতে এমনভাবে অংশগ্রহণ করবে মনে হয় তারা পারস্পরিক বন্ধু এবং ভাই। আমরা দেখেছি পৃথিবীর মধ্যে যখন মুসলিম জাতি তাদের মূল ঐতিহ্য থেকে দূরে সরে গেছে, যখন তারা কোরআনকে ছেড়ে দিয়েছে,
কোরআনকে ছেড়ে তারা যখন ভোগবিলাসে মত্ত হয়েছে, দুনিয়ার এই জাগতিক সম্পদের পিছনে যখন মুসলিম জাতি তারা খুব বেশি এগিয়ে গিয়েছে, মূল অস্তিত্ব থেকে যখন তারা দূরে সরে গেছে, আল্লাহ তাআলা তখন জাতির উপরে জালেম শাসককে এমনভাবে চড়াও করে দিয়েছেন যে মুসলিম জাতি পাগলের মতো দিক বিদিক ছোটাছুটি করেছে। শেক্সপিয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল যে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতিক ধর্মগ্রন্থ কোনটা? উনি বললেন, এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো আল কোরআন। ওনাকে আবার জিজ্ঞেস করা হলো, এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জাতি কারা? উনি বললেন, আমার দৃষ্টিতে এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জাতি হলো মুসলমান। কেন? আপনি না বললেন সব থেকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন, তাহলে সেই কোরআনের অনুসারী তো মুসলমান, তারাই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট হবে কেন? শেক্সপিয়ার সেই দিন আফসোস করে বলেছিলেন যে এই পৃথিবীর মধ্যে একমাত্র নির্ভুল সংবিধান এবং ধর্মগ্রন্থ যদি কোনো জাতির হাতে থেকে থাকে তাহলে সেটা আছে মুসলমানদের হাতে। অথচ মুসলিম জাতি তাদের সেই সংবিধান ছেড়ে দিয়ে সেই কোরআনকে ছেড়ে তারা মানবরচিত আইন আর মতবাদের দিকে যখন তারা ছুটেছে, আল্লাহ তাআলা তাদের সে নিয়ামতকে তুলে নিয়ে এই জাতির মধ্যে, পৃথিবীর মধ্যে তাদের লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে ছেড়ে দিয়েছে। এই জন্য মুসলিম জাতির সে হারানো দিন এবং সম্পদ ফিরতে গেলে একমাত্র কোরআন ছাড়া ভিন্ন আর কোনো রাস্তা খোলা, কথা বলেন, আছে? এই পৃথিবীর মধ্যে আপনি একটু তাকিয়ে দেখেন, আল্লাহ রাসূল থেকে বর্তমানে এই সময় পর্যন্ত যেই জাতি আর যেই গোষ্ঠী ধর্মগ্রন্থকে নিয়ে যারা কটূক্তি করেছে, অবজ্ঞা করেছে, ধর্মগ্রন্থকে যারা না মেনে নিজেদের মতো করেই জীবন পরিচালনা করেছে, আল্লাহ তাআলা এই জমিন থেকে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে আল্লাহ তাআলা তাদেরকে বিতাড়িত করেছেন, কথা বলেন। আর যারা কোরআনকে মেনে নিয়েছে, আল্লাহ তাআলার ওই বিধানকে যারা বুকের সঙ্গে আগলে ধরেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান পৃথিবীর মধ্যে যেভাবে বৃদ্ধি করে দিয়েছেন, পরকালীন জীবনে আল্লাহ তাআলা সেইভাবে সম্মান বৃদ্ধি করেছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ রাষ্ট্র, আমরা যেই রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকি, সৌদি আরব, যেখানে সব নবীদের আগমন, সকল নবীরা যেই জমিনে পা রেখেছেন, কদম রেখেছেন, যেখানে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন আবির্ভাব হয়েছে যেই নবীর উপরে, ওই শহরেই তো তার জন্ম। পৃথিবীর সব থেকে প্রথম গড় কাবা বাইতুল্লাহ যেই জমিনে রয়েছে, পৃথিবীর মধ্যে এর মতো পবিত্র ভূমি আর পবিত্র জায়গা পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর একটাও হতে পারে না। মুসলিম জাতি সামান্য সংখ্যক সাহাবী নিয়ে তাম পৃথিবী জয় করেছে, সমগ্র পৃথিবী তারা মুঠোর মধ্যে এনে মুসলিম জাতিরা শাসন করেছে। কিন্তু যখন তারা আস্তে আস্তে করে ধর্মগ্রন্থ থেকে দূরে গিয়ে ভোগবিলাসে মত্ত হয়েছে, আল্লাহ তাআলা আস্তে আস্তে তাদের থেকে মানুষের ভালোবাসা, জাতির ভালোবাসা, পৃথিবীর মানুষের ভালোবাসা তাদের হৃদয় থেকে মুছে দিয়েছে। আজকে আপনি কি বলবেন সৌদি আরব পূর্ণ ইসলামী রাষ্ট্র হিসেবে তারা রাষ্ট্র পরিচালনা করছে? কথা বলেন না। কিছু আইন তারা রেখেছে, শরীয়তের ফরজ কিছু বিধান তারা প্রয়োগ করে ঠিকই, কিন্তু যেই প্রয়োগ অনেক ক্ষেত্রে তাদের নিজেদের উপর তারা করতে চায় না, আছে না? যেই কারণে আল্লাহ তাআলা ইসলামটা ওখান থেকে বের হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে বিজয় আবার পূর্ণ রূপ পৃথিবীর মধ্যে দিবেনই দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আজকে ইরান, তাম পৃথিবী তাদেরকে নিয়ে অনেক বিতর্ক করে, কারণ ইরান তারা আকীদার দিক থেকে কিছু ত্রুটি তাদের আছে। তারা শিয়া সম্প্রদায়ের অনুসারী, তবে তাদের মধ্যে তিনটা গ্রুপ। কয়টা? শিয়াদের মধ্যে তিনটা গ্রুপ। ইমাম খুমেনি, আয়াতুল্লাহ খুমেনি, উনি তিনটা গ্রুপের নরমাল যে শিয়া এর অনুসারী হয়ে